আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই যে দেখেন এখানে এই ঘাসটা, এই যে এই পাশের যে ঘাসগুলো আছে এগুলো কিন্তু কাটা হয়েছে। কাটা হওয়ার পরে একবার এই প্রথমে কাটলাম, কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি গজাচ্ছে, দেখেন কি পরিমাণে গজাচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করতে পারেন, তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এমন একটি ঘাস যা আপনি বাস্তবে যখন আমরা প্রথমে দেখেছি, তার আগে কিন্তু আমাদের কাছে অবাস্তব মনে হয়েছে যে একটি কাটিং যদি আপনি 4টি গিটের অথবা 5টি গিটের কাটিং যদি রোপণ করি, তাহলে এতগুলি কিভাবে সম্ভব। দেখেন এই ঘাসের গিটগুলি হলো খুব কাছাকাছি গিটগুলো হয়ে থাকে। তো এ কারণে এই ঘাসটি খুব সহজে আপনার এরকমভাবে আপনার ছোপের মতো এই ঘাসটি হয়ে থাকে। তো আপনারা যে সকল খামারি ভাইরা আপনারা আছেন, যদি আপনারা এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করে নাও থাকেন, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।